সামনেই রথ, আর এই রথের আগে বাংলার পুরীর মন্দির ঠিক কেমন সেজেছে দীঘার পাড়ে, চলুন আজকে একই সাথে দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। কিছুক্ষণ আগেই আমরা উদয়পুরে ছিলাম, এখন উদয়পুর থেকে পাড়ি দিয়েছি নিউ দীঘার মাঝখান দিয়ে। আমরা দীঘা থেকে পুরীর মন্দির হয়ে রয়েছে তার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ আগেই আমরা অপদর্শন করে এসেছি, তাই এবার শুভ দর্শনের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছি, অর্থাৎ পাপ কাজ করার পর রবিবারের বাজারের ভিড়, বাপরে বাপ। এই হচ্ছে রবিবারের বাজারের ভিড়। এদিকে বাম দিকে তো এটা অমরাবতীর পার্ক। কোন দিকে যাবো? সোজা সোজা সোজা, এটা অমরাবতীর পার্ক। এই যে গ্রহরাজ ও তারিণীর মন্দির, এটা কি হোটেল পার্ক পয়েন্ট। চলো মন্দির, চলো সন্ধ্যা আরতি দেখতে হবে। এটা তো দীঘা স্টেশন, এটা দীঘা স্টেশন। ওই তো অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, দীঘা স্পেশাল ট্রেন না, এটা ডেমোটা। এটা দীঘা স্টেশন। এই যে বাম দিকে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি কিন্তু মন্দিরের পিছন দিয়ে গিয়ে ঘুরে আসা যায়। এই রাস্তাতে ভিড়ের কারণে পুরীর জগন্নাথ মন্দির, এটা দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট। বাবা, একমাত্র পুলিশ। ওয়াও, বিউটিফুল, আউটস্ট্যান্ডিং। এই তো গেট, গাড়ি পার্কিং। চলো সামনের দিকে দেখে আসি, কোথাও না কোথাও তো থাকবে সিস্টেম। এখনো পুরোপুরি কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। সামনে রথযাত্রা হিসেবে এই যে প্যান্ডেল ডেকোরেশন, বাঁশ টাঁশ বাঁধা চলছে। চলো দেখি। আচ্ছা, এদিকে পার্ক টাইপের বানিয়ে দিয়েছে, এই যে বসার জায়গা। সামনে একটা নর্দমা, তাই তো, নর্দমার রয়েছে বসার জায়গা। এখনো কিন্তু পুরীর মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে। আগে থেকে বলে ভিড় হবে ভাই, কিচ্ছু করার নাই। পার্কিং এর ধারা পাশেই থাকবে। চলো, 20 টাকা টিকিট পার্কিং। যেখানে যাবে সেখানে 20 টাকা। আমরা পিছন দিক দিয়ে আসছি, কিন্তু এর মেন গেট এটা এখানে তরণ ভাই, ঠুকি হবে তো। লাইনে দাঁড়াতে গেলে জুতো খুলে লাইনে দাঁড়ান। জুতোর ব্যবস্থা আগে থেকেই করে আসবেন, নাহলে যা ভিড়ের ঠাসাঠাসি। জানি না এখানে জুতো রাখার ব্যবস্থা আছে কিনা। এইটা মেন গেট। ऐसे में बड़ा सख्त लौटा, लेकिन यार यहाँ में पिघल ओरिजिनल लोकल, ओरिजिनल 933 टका। वाह क्या सीन है, वाह क्या सीन है। মন্দিরের তরণ এখনো নির্মায়মান। रुको जरा, सबर करो, बोला धक्का বড় ভিড়। ওইটি তো পার্কিং রে ভাই, কিন্তু তখন ঢুকলে আর জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। আর পার্কিং লেখা আছে, পার্কিং লেখা আছে দীঘা। পার্কিংটা
মরা রাস্তা না, এটি ঢুকতেই তা ওটা দেখি বাইককে ঢুকতে দেয়, এটা 4 চাকা ঢুকতে দেয়নি, মেন কথা এটা। অনিচ্ছা সত্ত্বেও প্রভু জগন্নাথের ইচ্ছায় এই সন্ধ্যাবেলায় পুরো মন্দির পরিক্রমা হয়ে গেল আমাদের। সামান্য একটু ভুলের জন্য আমরা যদি প্রথমেই পেছনের রাস্তাতে ঢুকে যেতাম তাহলে পুরো মন্দিরটা আমাদের ঘুরতে হতো না। আমরা ভিড়ের কারণে এবং নিজস্ব কিছু ভুলের কারণে আমরা মন্দিরের শেষ মাথায় চলে গেছিলাম। সেখান থেকে আবার রিটার্ন এসে আমরা আবার পিছনের রাস্তা দিয়ে ফটো খিচানো মানা হয়। পৌঁছে গেছি দীঘার মন্দিরের ভিতরে, ভিড়ভাড়টা ঠেলে 4-5টা এইরকম। আর এই সামনের এই জায়গাগুলিতে প্রসাদ পাওয়া যায়। এটি গেট, এখনো কিন্তু তৈরি হয়নি। রথের গাড়ি ওইখানে রেডি হচ্ছে, এই যে রথের গাড়ি। তোমাদের তোলার দরকার নেই, আমার ফোনেতে ভর্তি আছে, ফটোই ফটো। পুরীর স্টাইলে, পুরী যেমন গেটের কাছে মন্দির চত্বরে এবং মন্দিরে প্রবেশের পথে প্রচুর পরিমাণে ভিড় ছিল। যেহেতু ছুটির দিন ছিল তাই এই ভিড় আরও বেশি পরিমাণে লাগছিল। তো সেই ভিড় ঠেলে আমরা ভিতরের দিকে ঢুকছিলাম এবং মন্দিরের কারুকার্য, লাইটিং সবই অসাধারণ, খুবই সুন্দর লাইটিং হয়েছে। আপনারাও দেখতে থাকুন, বেশি কথা বলবো না, আপনারা শুধু বিষয়টিকে অনুভব করার চেষ্টা করুন। পুরোটাই মার্বেল পাথরের তৈরি, পুরোটা সাদা মার্বেল। বজরংবলী প্রথম প্রবেশদ্বার পেরিয়ে আসার পর এটি মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার।
ভাই যে পরিমাণ হাইপ, কিন্তু মন্দির সেই লেভেলের হয়নি। এর থেকে উড়িষ্যায় যদি যাও, মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বারে প্রবেশের পূর্বে এই রকম একটি ছোট্ট পদ্ম পুকুর তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। আর এখানে মানুষজন সেলফি তুলতে ব্যস্ত। পদ্ম বাগান। এটা দ্বিতীয় গেট, দ্বিতীয় গেটে প্রবেশ করছি। এটা কিসের কাজ? সিমেন্ট, হোয়াইট সিমেন্ট। এখানেও সেই গর্ত। লাগবে না, ভিড়ে কার্বন ডাই অক্সাইড জমা আসবে। মন্দির কিন্তু বন্ধ ছিল, কারণ স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ দেবের জ্বর হয় নাকি শুনেছি। তো সেই কারণে দরজা বন্ধ থাকে এবং রথযাত্রা অবধি কোনো পুজো হয় না। বা এটি হাওয়াটা কেমন দেয় টাকা? सात बज गया। इंद्र था गई हाँ ना फूल बने इंद्र था गई सिटी मारे
এদিকে এদিকে মায় এ লাইন ও বাবা এই যা লাইন এই হবে না এই ইন্দ্রদা পালিয়েছ যাইতে হবে না লাইন দেখেছো লাইন এখানে লাইন শেষ লম্বা লাইনে দাঁড়াবার অনিচ্ছা সত্ত্বেও জোর করে টেনে হিঁচড়ে বন্ধুরা নিয়ে গেল লাইনে। रुको जरा सबर करो बोला धक्का मुक्की এটা তো মনে হয় আমার আরেকটা তিন দিকে প্রবলেম হচ্ছে তিনও সুর দন্ত সুর গুজ্জ সুর আর হচ্ছে আর বলছে আর একটা रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं खत्म बाय बाय टाटा गुड बाय गया